Hello boys, today I am going to discuss about the question answer of third online exam 2012 of class 5. আজকে তোমাদের মামুন হাসান স্কুলে যে থার্ড অনলাইন এক্সাম হয়েছিল 2020 সালে 2020তে ক্লাস 5-এর তার কোশ্চেন এবং আনসার অর্থাৎ প্রশ্ন উত্তর সম্বন্ধে আলোচনা করা হবে। কি প্রশ্ন ছিল এবং তার কি উত্তর হবে সেটা সম্বন্ধে আলোচনা করা হবে। দেখো, প্রথম যে প্রশ্নগুলো ছিল সেগুলো ছিল মাল্টিপল চয়েস প্রশ্ন। দ্য কোশ্চেন নাম্বার 1 was of multiple choice question answer. The first question was, the Kauravas were 5 brothers, 51 brothers, 100 brothers. Each question contained 3 answer and we had to choose the correct answer from the 3 answer. অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন 3টে করে কোশ্চেন ছিল, 3টে করে উত্তর ছিল এবং সেখান থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে লিখতে হতো। কোশ্চেন নাম্বার 1A ছিল, দ্য কৌরবাস ওয়ের অর্থাৎ কৌরবরা ছিল কয়েকজন ভাই। প্রথম অপশন ছিল 5 জন ভাই, 5 ব্রাদার্স। দ্বিতীয় অপশন ছিল 51 ব্রাদার্স অর্থাৎ 51 জন ভাই, এবং 3 নম্বর অপশন ছিল 100 ব্রাদার্স অর্থাৎ 100 জন ভাই। তাহলে আনসার হবে আমরা জানি 3 নম্বর অর্থাৎ 100 ব্রাদার্স অর্থাৎ 100 জন ভাই, 100 ব্রাদার্স অর্থাৎ কৌরবরা 100 জন ভাই ছিল। ঠিক আছে। কোশ্চেন নাম্বার বি, Nakula and Sahadeva were most comfortable with bows and arrows, swords, spears. অর্থাৎ নকুল এবং সহদেব তারা বেশি সুবিধাজনক ছিল তীর ধনুকের সঙ্গে, তরোয়ালের সঙ্গে এবং বর্ষার সঙ্গে। তাহলে আনসারটা হবে আনসারটা হবে 2 নম্বর অর্থাৎ সোর্ড। অর্থাৎ নকুল এবং সহদেব তরোয়ালের প্রতি বেশি আসক্ত ছিল, অর্থাৎ তরোয়ালে বেশি পছন্দ করত, সোর্ডস। কোশ্চেন নাম্বার সি, বেগম রোকেয়া লিখেছিলেন পদ্মাবতী, পদ্মারাগ, পদ্মনাগা। তাহলে আনসারটা হবে যে বেগম রোকেয়া তিনি লিখেছিলেন একটা বই, তার নাম ছিল পদ্মরাগ, PADMARAG। তাহলে আনসার নাম্বার 2 পদ্মরাগ। ওকে। কোশ্চেন নাম্বার ডি, শাহজাহান donated 800 বিঘাস অফ ল্যান্ড টু দ্য ব্যান্ডেল চার্চ। অর্থাৎ সম্রাট শাহজাহান ব্যান্ডেল চার্চকে 700 বিঘা, 777 বিঘা, 800 বিঘা জমি দান করেছিলেন। তাহলে আমরা জানি এটা ব্যান্ডেল অর্থাৎ এটা নেওয়া হয়েছে তোমাদের মেমোরিজ অফ অর্থাৎ আমরা জানি এটা ব্যান্ডেল চার্চের অংশ থেকে নেওয়া হয়েছে, যেখানে মিতা এবং সুবিধা অন্যান্য বন্ধুগুলো বেড়াতে যাচ্ছে। আনসার হবে 2 নম্বর অর্থাৎ 777 বিঘা, 707 বিঘাস। ওকে। কোশ্চেন নাম্বার ই, বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন এ পুয়ার রিচ মিডল ক্লাস ফ্যামিলি। বেগম রোকেয়া একজন দরিদ্র, একজন ধনী এবং একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা জানি যে বেগম রোকেয়া একটা অ্যাফ্লুয়েন্ট অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি একটা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এটারও আনসার হবে 2 রিচ। ওকে। একের দাগা যে সমস্ত প্রশ্নগুলো ছিল মাল্টিপল চয়েস প্রশ্ন, তার আনসারগুলো হবে প্রথমে 100 ব্রাদার্স, তারপর সোর্স, তারপরে পদ্মরাগ, তারপর 777 বিঘাস এবং তারপর রিচ। কোশ্চেন নাম্বার 2, fill in the blanks with the correct form of the given verbs in the brackets। অর্থাৎ ব্র্যাকেটে সঠিক ভার্বের রূপটা বেছে নিয়ে লিখতে হবে। এর প্রশ্নটা আমি লিখব গোটাটাই। দেখো, এ ছিল উই ড্যাশ গো ওয়েন্ট
to school every day. Every day by bus. অর্থাৎ আমরা প্রতিদিন বাসে করে স্কুলে যাই। যেহেতু এটা প্রতিদিনের একটা কাজ, তাই এক্ষেত্রে ওয়েন্ট অর্থাৎ আমরা গিয়েছিলাম এটা হবে না, অর্থাৎ পাস্ট টেন্স হবে না। সঠিক উত্তর হবে গো। ওকে, যেহেতু এটা প্রতিদিনকার একটা অভ্যাস। 2 নম্বর, সুবীর সিং স্যাং এ পেট্রিয়টিক সং yesterday. সুবীর সিং sang a patriotic song yesterday. অর্থাৎ সুবীর গতকাল একটা দেশাত্মবোধক গান গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা পাস্ট টেন্সে আছে। যদি এটা প্রেজেন্ট টেন্স হতো তাহলে এটা সিংস হতো, এখানে একটা এস যোগ হতো, এটা নেই তাই এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে স্যাং। আর যেহেতু ইয়েস্টারডে আছে গতকাল, অর্থাৎ যেটা পেরিয়ে গেছে, তার জন্য পাস্ট টেন্সে হবে, তাহলে এটা হবে স্যাং। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে গো এবং স্যাং। ওকে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 দুটো বিপরীত শব্দ ছিল। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ডস। ডার্ক এর বিপরীত শব্দ লিখতে হবে এবং পোস্ট এর বিপরীত শব্দ লিখতে হবে। ডার্কের হবে ব্রাইট, অর্থাৎ ডার্ক অর্থাৎ অন্ধকার, উজ্জ্বল, বা লাইট হতে পারে, লাইট অর্থাৎ আলো। ওয়ার্স্ট অর্থাৎ সব থেকে খারাপ হবে বেস্ট। ওকে, তাহলে 1, 2, 3 এই কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করা হলো। 4 এবং 5 কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করা হবে। তার আগে আমাকে বোর্ডটা ওয়াইপ আউট করতে হবে। তাহলে দেখো, question number 4. Question number 4. There were two translation and we have to translate into English. রাজা রামমোহন রায় একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। Question number 4. রাজা রামমোহন রায় একজন মহান সমাজ সংস্কারক ছিলেন। এটা আমাদেরকে ইংলিশে লিখতে হবে। তাহলে আমি আনসারটি লিখছি। রাজা রামমোহন রয় রাজা রামমোহন রয় was a great social reformer। অর্থাৎ রাজা রামমোহন রায় was a great social reformer। এই আনসারটা লিখতে হবে। ওকে, সুনিতা মিতার সহপাঠী, অর্থাৎ সুনিতা হয় মিতার সহপাঠী, তাহলে লিখতে হবে সুনিতা ইজ মিতাস ক্লাসমেট। অর্থাৎ সুনিতা হলো মিতার সহপাঠী, ক্লাসমেট কথার অর্থ হলো সহপাঠী। এরপরে কোশ্চেন নাম্বার 5। There are 4 questions and we have to answer all those questions. First question was,
হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, অর্থাৎ দ্রোণাচার্যর গুরুদেব বা মাস্টার কে ছিলেন? তাহলে আমরা জানি এটা দ্য বার্ডস আই থেকে নেওয়া হয়েছে। দ্রোণাচার্যর গুরু ছিলেন পরশুরাম বা পরশুরামা। তাহলে লিখতে হবে কোশ্চেন নম্বর 1, পরশুরামা was the guru of Dronacharya. Parashurama was the guru of Dronacharya. Okay, অর্থাৎ পরশুরাম দ্রোণাচার্যের গুরুদেব ছিলেন। Where was the bird placed? এটাও দ্য বার্ডস আই থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ পাখিটা কোথায় রাখা হয়েছিল? পাখিটা রাখা হয়েছিল গাছের ডালে। তাহলে লিখতে হবে দ্য বার্ড was placed on a branch of a tree, অর্থাৎ একটা গাছের ডালে ছিল। কোশ্চেন নাম্বার সি, হোয়াট ডিড বেগম রোকেয়া ফাউন্ড? এ গ্রেট সোশ্যাল রিফর্মার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া কি প্রতিষ্ঠা করেছিলেন? বেগম রোকেয়া আঞ্জুমানে খাওয়াতুনে ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ মেয়েদের জন্য একটা প্রতিষ্ঠান। তাহলে লিখতে হবে বেগম রোকেয়া ফাউন্ডেড अंजुमने ইসলাম। বেগম রোকেয়া ফাউন্ডেড আঞ্জুমানে খাওয়াতুনে ইসলাম, অর্থাৎ বেগম রোকেয়া আঞ্জুমানে খাওয়াতুনে ইসলাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, এবং লাস্ট কোশ্চেন, হাউ মেনি খ্রিস্টান ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট? এবং সবচেয়ে শেষের প্রশ্ন, কতজন খ্রিস্টানকে আগ্রা দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল? অর্থাৎ এটা দ্য ব্যান্ডেল চার্চ থেকে নেওয়া হয়েছে, ব্যান্ডেল চার্চের অংশ থেকে নেওয়া হয়েছে। তাহলে কিছু হাজার খ্রিস্টানকে শাহজাহানের সামনে আগ্রার দুর্গে নিয়ে যাওয়া হয়েছিল। কোশ্চেন নাম্বার ডি, তাহলে হবে এ ফিউ থাউজেন্ড Christian was taken to Agra Fort. A few thousand Christian was taken to Agra Fort before Emperor Shahjahan. Before Emperor শাহজাহান, অর্থাৎ শাহজাহানের সামনে কয়েক সংখ্যক খ্রিস্টানকে নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, তাহলে এক সেকেন্ড,
সরি এখানে একটা ওয়ের হবে। A few thousand Christians were taken to Agra fort before Emperor Shahjahan, অর্থাৎ কিছু সংখ্যক খ্রিস্টান শাহজাহানের সামনে নিয়ে যাওয়া হয়েছিল। ওকে, তাহলে আজকে এই ভিডিওতে তোমাদের থার্ড অনলাইন এক্সামের কোশ্চেন আনসার সম্বন্ধে আলোচনা করা হলো। আশা করি তোমরা প্রশ্ন এবং তার উত্তর সম্বন্ধে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস অর্থাৎ তোমাদের বিষয়ের ক্লাস পরবর্তী সময় পরবর্তী ক্লাসগুলোতে অর্থাৎ পরবর্তী ভিডিওতে তোমাদের বিষয়ের ক্লাসগুলো দেওয়া হবে। If you have any problem regarding this video, you can contact me. Okay, that's all for the day and for the moment. Thank you very much.